মনটা বেশি ভালো না, বইয়া রয়েছি এর মধ্যে পাশের বাড়ি ভাবি কয় কি জিনিয়ার মালো হুনছুস না, আমি কই কি 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 ভাবি কয় কি ওই বাড়ির বউ শাশুড়ির মধ্যে তো গিট্টু লাগাই দিছি। দেখছেন আমগো পাশের বাড়ি ভাবির কি ট্যালেন্ট, আপনাকে পাশের বাড়িতেও কি এরকম তো একটা ট্যালেন্ট ভাবি আসেনি। সকাল ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়া পরিষ্কার করতেছে আমার ভাবি বিশ্বরাধুনী। দিক দিয়া চাউলের গুঁড়াগুলি চালনি দিয়া খুব সুন্দর ভাবে চাইলে নিতেছি আমি। আমার মায়ও কি কম কাজে নিজে দেখেন পিঠা বানানোর জন্য কত সুন্দর করে হালুয়া বানাইছে। মাইকো একটু চাইকা দেখবে মিষ্টি কি ঠিক আছে। যে দেখেন বৃষ্টি পাইয়া পোলা পানি করতেছে পাগলামি। বৃষ্টির দিনে খুব স্বাদের মচমচা কইরা পিঠা ভাজতাছি আমি। খাইবারই পারি না, মুখে একদমই স্বাদ নাই। গরম গরম 4-5টা পিঠা ভাইজা খায় নিতেছি তাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি জান্নাত একজন প্রবাসীর বউ নতুন একটা ভিডিও নিয়ে আইসা পড়ছে আপনাদের মাঝে। যে দেখেন বাড়িতে সকাল সকাল পিঠা বানানোর আয়োজন চলতেছে। ছোট বোনের জামাই আসবো বেড়াইতে, তার জন্য আজকে পিঠা বানানো হইতাছে। স্বাদের পিঠা বানানো হইব আজকে। এই পিঠা একবার খাইলে সারা জীবন মুখে লাগিয়া থাকে। এরকম স্বাদের পিঠা সব সময় বানানো হয় গ্রামগঞ্জে জামাই বাড়িতে বেড়াইতে আসলে। আমার নাম সবাই হইব কাম, আমরাও খুব পছন্দ করি পিঠা খাইতে। যদিও মুখে স্বাদ নাই তবুও যতটুকু পারি 10-12টা পিঠা খামো আল্লাহর রহমতে। কারণ ছোটবেলা থেকে এই পিঠা খুব স্বাদ লাগে আমার কাছে। দিন ধরে খাইবারই পারি না, একবারই মুখে লুচি নাই। 2 প্লেট খাই 3 প্লেট খাইতে গেলে আটকাই যায়। এত পেছাল পারে লাভ নাই, চেষ্টা করতে হইব কিভাবে মুখের স্বাদ ফিরা পাই। এর জন্যই তো খাইবার মন না চাইলেও যতটুকু পারি খাই। দেখেন ভাবি ভিজাই না চালগুলি ব্লেন্ডার করে দিতেছে আর আমি চালনি দিয়ে কত সুন্দর করে চাইলে নিতেছি। আমরা ননদ ভাবি মোটামুটি ভালোই কাজের আছি। দিয়া ভাবি হালুয়া বানানোর জন্য দুধ বসেছে রাইস কুকারের মধ্যে, উতলাই যেন পইরা না যায় এর জন্য আমি নাইরা চাইরা দিতেছি। দুধ ডিপ ফ্রিজে রাখা হয়েছিল এর জন্য বরফ হয়ে গেছে। এখন খুইলে এরকম ঘন হইব আস্তে আস্তে। জাল হইতে হইতে রাইস কুকারের মধ্যে জাল দিতে গেলে আমার আবার একটু বই লাগে, পইরা গেলে কি উপায় আছে? গরুর দুধের যে দাম বাড়ছে 100 টাকা কেজি হইছে। এই যে দেখেন দুধ রাইস কুকারের মধ্যে আস্তে আস্তে জাল হইতে হইতে কত সুন্দর সর পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা নিয়ামতের কোনো শেষ নাই। কত ধরনের আহারের ব্যবস্থা যে আমাদের জন্য কইরা দিছে। দেখেন একদিক দিয়ে আমার ভাবি দুয়ার ঝাড়ু দিয়ে উঠান পরিষ্কার করতেছে, আরেক দিক দিয়ে আমার মায়ের পিঠার জন্য হালুয়া বানাইতেছে। আপনারা হালুয়ার কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা স্বাদ হইছে। ভরপুর খুবই সুস্বাদু এই হালুয়ার দারুণ একটা গ্রান বের হইছে। চাউলের সুজি চিনি আর দুধ দিয়ে এই হালুয়াটা বানাইছে। এখন আমার একটু প্লেটের মধ্যে তুলে দিতেছে। মাই কয় চাইকা দেখ তো মিষ্টি কি ঠিক আছে। মুখে স্বাদ নাই তবু আমি সবার আগে একটু চাইকা দেখলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুণ স্বাদ হইছে। আমার রিভিউ পাই আমার মাই নিশ্চিন্ত হইছে, চুলাই থেকে হালুয়ার পাতিলটা নামাই নিছে। বড় একটা প্লেটের মধ্যে হালুয়া বাইরে নিতেছে, এরপর ঠান্ডা করে নিব ফ্যানের বাতাসে। খাইলে বুঝতেন কি যে স্বাদের হালুয়া আজকে আমার মাই বানাইছে। আসলে মায়েদের হাতে জাদু আছে। রুচি একবারে কম থাকলেও মায়ের হাতে রান্না খুব স্বাদ লাগে। পিঠার হালুয়া এতটা স্বাদ হইছে, আর পিঠা না জানি কতটা স্বাদ হইব। সবাই তো আজকে মজা কইরা খাইব। খাইতে কেমন লাগে আপনাদের কাছে? ভালো লাগলে আর দেরি করেন না, তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে এই পিঠার ভিডিওতে। সাথে আপনাদের সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানেন কেমন লাগে আমার ভিডিওগুলি দেখতে। ভালো লাগলে আর দেরি করেন না, তাড়াতাড়ি করে যারা ইউটিউব থেকে দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়া বড় মনের পরিচয় দিয়ে ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। পোলাপানে কত আনন্দ কইরা বৃষ্টিতে ভিজতাছে। এই যে দেখেন দিক দিয়ে গরম গরম মুচমুচে পিঠা ভাজা হইতাছে, আরেক দিক দিয়ে পোলাপানে কত মজা কইরা বৃষ্টিতে ভিজতাছে। সুন্দর একটা মুহূর্ত কিছুতেই মিস করেন না, থাকেন সবাই পুরো ভিডিওটির সাথে।
দিয়ে ভাবি রুটি বেলা দিতেছে, আরেক দিক দিয়ে আমি পিঠার ভিতরে হালুয়ার পুর বইরা সুন্দরভাবে কাইটে নিতেছি। দিক দিয়ে বাইরে পড়তেছে অজরে বৃষ্টি, দিক দিয়ে পিঠা বানানোর পাশাপাশি চলতেছে পিঠা ভাজাভাজি। আপনাদেরকে আবারও মনে করাই দিতেছি, যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ 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 একটা লাইক দিয়ে দিয়েন। আর যারা সবসময় আমার ভিডিওগুলি ফুল ওয়াচ কইরা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করেন, জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আশা করি যারা নতুন আছেন তারা আমার ভিডিওগুলি ভালোবাসা সবসময় আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ তাআলার রহমত আর আপনাদের ভালোবাসা ছাড়া এই অনলাইন জগতে কিছুতেই সফল হওয়া সম্ভব না। তাই বলছি, আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থাকে যদি কোনো ভুল ত্রুটি, শেয়ার করবেন, বই মনে কইরা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলি ধরাই দিয়ে বলতেছি, আপনাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত করে। আপনাদের সুন্দর হাতে লাইক এবং কমেন্ট পাইলে ভিডিও বানানোর জন্য অনেকটাই এনার্জি বাড়ে। এই যে দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলি ভাইজা নিতেছে আপনাদের সাথে বক বক করতে করতে। কালারটাও মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। পিঠা বানাইতে খুব একটা সময় লাগে না, অনেকগুলি পিঠাই বানাই ফেলাইছি। এই যে দেখেন অল্প সময়ের মধ্যে। রুচি নাই তবুও খাই, এই পিঠা স্বাদের কোনো জুড়ি নাই। একবার খাইলে সারা জীবন মুখে লেগে থাকবো, বারবার খাইতে ইচ্ছা করবো। স্বাদের পিঠা যে আলসামি করে বানায় না খাইবো সেই মিস করবো। তো গরম গরম পিঠা ভাজতেছে আর চুলুম চুলুম করে খাইতেছি। স্বাদের পিঠা গরম গরম না খাইয়া থাকা যায় নাকি? আলহামদুলিল্লাহ খুব স্বাদের পিঠা আজকে বাড়ির সবাই মিলে বানাইয়া খাইতেছি। দেরি করে না আমাদের মতো এই পিঠা বাড়িতে বানাইয়া মচমচা করে ভাইজা স্বাদ কইরা খান। আরো সুস্বাদু পিঠার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে একবার হইলো ঘুরে যান। আমার চ্যানেলে অনেক ধরনের পিঠার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখা শিখা বানাই খাইতে পারেন বাড়িতে। ভিডিওটা আর বড় করব না, ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে আপনাদের সাথে বক বক করতে করতে। তো মনে করেন না আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে থাকে, রাগ করেন না, আপনাদেরকে দাওয়াত দিলাম পরবর্তী ভিডিও দেখতে। যে দেখেন আমাদের পিঠা বানানো অলরেডি হয়ে গেছে। মেলা স্বাদ লাগে বৃষ্টির দিনে গরম গরম পিঠা খাইতে। বলতেছি বৃষ্টির দিনে পিঠা খাইতে আপনাদের কাছে কেমন লাগে জানাই যায় আমার কমেন্ট বক্সে। আর আপুর আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা যত আছেন চাচা দেশি ও বিদেশি, আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। যে দেখেন পিঠাগুলি কতটা লোভনীয় লাগতেছে। রুচি না একবারই খাইবার পারি না, তবু পিঠাগুলি দেখে আমার আবারও খাইতে ইচ্ছা করতেছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।